শুরু করছি কোন শব্দ শুরু করবে? আমরা যে ইকরা, আমরা ইকরা মানে কি পড়, এই পড়া মানে শুধু পড়া নয়, এই পড়ার ব্যাপক অর্থ সেটা তোমরা বোঝার চেষ্টা করো। সেটা আমরা বোঝার চেষ্টা করি না বলে আমরা পিছিয়ে আছি। তো যাই হোক, সরি কথা বলবো বেশি। তো যাই হোক, আপনার আমাকে এখানে দুটি কথা বলার জন্যে নিমন্ত্রণ করেছেন, সেজন্য প্রচুর। খালি আমি একটু বলতে চাই যে ওই যে কোরআন শরীফের প্রথম কথা পড়া আমাদেরকে পড়তে হবে, বুঝতে হবে, জানতে হবে এবং সমস্ত ঘটনার সঙ্গে আমাদেরকে প্রস্তুত করে নিতে হবে, তবেই আমরা থাকবো। নইলে আপনি খেয়াল করবেন, মুসলমান বলে কিন্তু লজ্জা পাওয়া যায়। যেখানে 92% মুসলমান যে দেশে, সেখানে একজন নিজেকে মুসলমান বলতে লজ্জা পায়। এটার মতো লজ্জার কিছু আর নেই। তো সেই দিকে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এর একটি জবাব যেটা সব জায়গায় বলি, তাহলে ইউনিটি। ইউনিটি ইউনিটি মানে ঐক্য। সারা মুসলমানদের মধ্যে যদি ঐক্য থাকে, তাদের বিশ্বাসের প্রতি তাদের স্থির বিশ্বাস থাকে, তাহলে কেউ তাদেরকে সব ঠকাতে পারবে না। কিন্তু আমরা তা নই। ওই একবার আমি আব্বাকে বললাম, আব্বা আল্লাহ আল্লাহ এক, রসুল এক, কোরআন এক, তাহলে এতগুলো মজাহাব কেন? উনি হেসে দিলেন। উনি আমার মাওলানা ছিলেন। উনি বললেন যে মুসলমানরা কি কোরআন, আল্লাহ এবং রসুলকে বিশ্বাস করে না? আমি হ্যাঁ, তা বিশ্বাস করে। ওটা তো ফান্ডামেন্টাল তো ঠিকই আছে। তো মানুষের মধ্যে তো এমনি ছোটো ছোটো ইয়ে থাকবে। মজা হলো আরবের গোষ্ঠীগত হবে। ইসলাম যখন এসছে পর্যায়ক্রমে এসছে, সেদিন একজন আগে ইসলাম গ্রহণ করছে, তারপর অন্য গোষ্ঠী আরেকটু পরে করছে, তার বলছে আমাদেরটাই ঠিক, কিন্তু আসলে সবই ঠিক। সেটি আমরা ঠিক করি এবং আসলে এই ঘটনার মধ্যে বাইরের একটা শক্তিও কাজ করে। তার সবসময় থাকে যে ইসলামের মধ্যে যেন ডিভিশন থাকে। যখনই ডিভিশন থাকে তখনই তাদেরকে নিয়ন্ত্রণ করা সহজ। এই কথা ডক্টর ম্যাকেলও বলছেন। তিনি বলছেন, আমরা বাচ্চা বারবার ভারত যখন বিদেশিরা দখল করেছে, হয় থ্রু বেঙ্গল, তখন উনি বললেন, এটা চমৎকার কথা, অনেক কথা বলছেন, বললেন এই দেশের লোককে যত সহজে দলে ফেরানো যায় এবং এদের মধ্যে তত। সবাইকে ধন্যবাদ। দিগন্তের সম্পাদক জনাব আলমগীর লোহিত সাহেব, নিউজের সভাপতি মোহাম্মদ শহীদুল্লাহ।